হ্যালো বন্ধুরা, তো আজকে ভিডিওটা হবে পায়রার জোড় হাড্ডি কিরকম হওয়া দরকার। যে পায়রার জোড় হাড্ডিটা থাকে, এই যে জোড় হাড্ডিটা যেটা একদম লেজের নিচে থাকে, সেটা কিরকম হলে ভালো হয় আর এর কি কাজ আছে সেগুলো বলবো। আর কোন হাড্ডির পায়রা জোড়ার জন্য ভালো, আর কোন হাড্ডি পায়রা ওড়ার জন্য ভালো, আর কোন হাড্ডিটা ভালো আর কোনটা খারাপ, মানে জোড় আছে পায়রার, এই যে এরকম যে জোড়টা থাকে সেটা নিয়ে আজকে আলোচনা করবো। যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তো ভালো ভালো ভিডিও পাবেন এরকম। তো আজকে বলবো যে ভালো জোড় হাড্ডির পায়রা আর খারাপ জোড় হাড্ডির পায়রা কিভাবে চিনবেন, আর জোড়ার পায়রা কিভাবে চিনবেন, আর কোন পায়রার জোড় হাড্ডিটা ভালো হবে কোনটা খারাপ হবে সেগুলো কিন্তু আপনাদের সবকিছু বলবো। তো প্রথমে বলি যে একটা পায়রার যে জোড় হাড্ডি থাকে সেটা হলো 3 রকমের হয়। তো একটা হলো ভালো, একটা হলো খারাপ, একটা হলো জোড়ার জন্য, মানে একটা ওড়ানোর জন্য, একটা জোড়ার জন্য, একটা হলো খারাপ যেটা। তো ওই 3টে আপনাদের কিরকম হয় সেগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করবো। তো প্রথমে বলছি, দেখেন পায়রার যে জোড় হাড্ডিটা থাকে, এই যে যেটা একদম লেজের শেষে থাকে, যেটা তো আপনারা যারা পায়রা পোষেন তারা তো চেনেনই ভালো করে। তো অনেকে আছেন নতুন, এই জিনিসটা দেখেই না যে পায়রার জোড় হাড্ডি এই যে। তো আমি এটা কিন্তু নতুনদের জন্য বানাচ্ছি পুরো ভিডিওটা। তো পায়রার দেখবেন এই যে লেজের লাস্টে একদম যে জোড় হাড্ডিটা থাকে এইটা 3 ধরনের হয়। একটা হলো এরকম থাকে, এই দেখেন, একটা এরকম থাকে, একটা এরকম থাকে হালকা ব্যান্ড থাকে, আর একটা থাকে এরকম। তো এর মধ্যে 3 রকমের হাড্ডি আছে। তো এর মধ্যে কোনটা জোড়ার জন্য ভালো, কোনটা খারাপ, কোনটা মানে ওড়ার জন্য ভালো, এই 3টে আপনারা কিন্তু অনেকে জানেনই না। তো এগুলো যারা নতুন তারা তো একদমই জানে না। তো ওগুলো কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করছি যাতে ভালো পায়রা চিনতে শেখেন। তো এবার ভালো হাড্ডি সব থেকে সেটা আগে বলি, তারপরে খারাপ, তারপরে কোনটা জোড়ার জন্য সেটা বলবো। তো যেটা আগে ভালো সেটা আপনি কিভাবে চিনবেন, যেটা ভালো হাড্ডি হবে ওড়ার জন্য, যেটা ওড়ার জন্য সেটা হাড্ডি এরকম থাকবে, এই দেখেন, এই যে এরকম থাকবে, মানে যেটা একদম হালকা ব্যান্ড থাকবে, হালকা ব্যান্ড, আর এই গ্যাপটা থাকবে এই যে এরকম, মানে এটা তো পুরো সাটানোই থাকবে, তো মাঝে মধ্যে খুলে যাবে, কিন্তু এটা এরকম সোজা থাকবে, এরকম থাকবে হালকা, মানে 3 কোণা থাকবে এরকম। বুঝতে পারলেন যেটা ভালো হাড্ডি হবে। এবার এই ভালো হাড্ডি এরকম হলেই হবে না, এর মধ্যে হাড্ডিটা একটা সাইজ আছে, যেটা ভালো খারাপ সেটাও কিন্তু ম্যাটার করবে। তো তার জন্য কিরকম হাড্ডি দরকার, একটা দেখবেন দেশলাই কাঠি নেবেন, দেশলাই কাঠির যে পিছনটা, যেটা আগুন জ্বলে ওঠে না, তার পিছনের দিকটা, ওই সামনের দিকটা, ওইটার যেরকম মোটা হয় ওরকম যেন এই জোড় হাড্ডি মোটা থাকে, এই যে দুটো হাড্ডি ওরকম মোটা থাকে। যেই হাড্ডির মানে যে দুটো কাঠির মতো থাকবে ওটা যেন দেশলাই কাঠির মতো মোটা থাকে। এবার ওটা যদি ঝ্যাঁটার কাঠির মতো পাতলা হয়, বা ঝ্যাঁটার কাঠির থেকে একটু বেশি পাতলা হয়, মানে মোটা হয়, তাহলে কিন্তু ওই হাড্ডিটা যদি এরকম হয় তাহলে কিন্তু ওটা সেই পায়রা উড়ান ক্ষমতা খুবই কম। ওই হাড্ডি মানে এই যে দুটো জোড় কাঠি, ওইটা যেন মানে দেশলাই কাঠির মতো মোটা হলে পায়রা বিবর্ষ উড়বে। যদি ওই কাঠিটা যেন পাতলা নয়, পাতলা হলে কিন্তু পায়রা অত উড়বে না। আর যদি ওটা মানে দেশলাই কাঠির মতো মোটা হয় তাহলে কিন্তু বিবর্ষ উড়বে। আর ওই জোড় হাড্ডিটা যেন একদম নরম না থাকে, ঝাঁটার কাঠি যেমন নরম আর দেশলাই কাঠি মানে পুরোই আলাদা, সেরকমই আপনার ওই হাড্ডিটা যেন দেশলাই কাঠির মতো হয়, ঝাঁটা কাঠির মতো না হয়। মানে ঝাঁটা কাঠির যে মুখটা দেখবেন সরু থাকে ঝাঁটা কাঠি, ওরকম যেন না হয়, হাড্ডিটা যেন দেশলাই কাঠির পেছনের মতো হয়, যেন হাত দিয়ে এরকম যদি উপর দিয়ে আপনি এরকম যখন ধরবেন তখন যেন এরকম টাইট থাকে, সবসময় এরকম টাইট থাকে, এরকম যেন এরকম যেন না হয়। এই যে এরকম যদি হয় তাহলে বুঝতে পারবেন ওই হাড্ডির পায়রাটা, জোড় হাড্ডিটা ভালো না, মানে ওড়ার দিক দিয়ে। বুঝতে পারলেন, এটা হলো ওড়ার পায়রা কথা বলছি। আর এই জোড় হাড্ডি দেখবেন, এই যে এই জোড় হাড্ডিটা, এইটার লেন্থটা অনেকটা লম্বা হবে, মানে পায়রার যে এই জোড় হাড্ডি এই লেন্থটা অনেকটা লম্বা হবে। কিন্তু আবার যে এই যে জোড় হাড্ডি তার নিচ থেকে যে একটা হাড্ডি যাবে এরকম, এইটার লেন্থটা যেন ছোট হবে, এইখান থেকে এইটা ছোট হবে, মানে এইখান থেকে যে একটা এক্সট্রা এরকম তলাতে হাড্ডিটা ওঠে, আর এই হাড়টা তলায় থাকবে, মানে যে বুকের হাড়টা এটা তলায় থাকবে, তার উপরে এই হাড্ডিটা থাকবে, এই যে এরকম থাকবে, পুরো দেখাতে পাচ্ছি না, এই দেখেন এরকম থাকবে। এইখান থেকে এই হাড়ের থেকে এই হাড় দুটো, জোড় হাড্ডি দুটো উপরে থাকবে। আর এর গ্যাপটা, এই যে এইখানের গ্যাপটা একদমই কম থাকবে, 1/2 ইঞ্চি গ্যাপ থাকবে। 2.5 ইঞ্চি হলে সে পায়রা ভালো উড়বে না, আর যদি 1/2 ইঞ্চি গ্যাপ হয় পায়রা বিভৎস উড়বে। তো আমি এগুলো বোঝানোর জন্য বলছি, যখন আপনারা ভালো পায়রা চিনে যাবেন তখন কিন্তু এগুলো অটোমেটিক বুঝে যাবেন। তো এই গ্যাপটা যেন বেশি না হয়, আর এই জোড় হাড্ডিটা অনেকটা লম্বা হবে, বুকের থেকে অনেকটা লম্বা থাকবে, কিন্তু এই গ্যাপটা যেন শর্ট থাকে। আর এইটা দেশলাই কাঠির মতো হবে, আর যেন শক্ত থাকে, দুটো হাড্ডি শক্ত থাকে। এবার বলছি যে খারাপ হাড্ডি হলে কি হবে, ওটা একদম পাতলা হবে, এই যে এটা একদম পাতলা হবে,
আর এটাকে যখন নড়াবেন দেখবেন এরকম এরকম ভাবে মানে অনেক তাড়াতাড়ি নড়বে, এটা অনেক তাড়াতাড়ি নড়বে। আর কিন্তু যদি উড়ান পায়রা হয় তাহলে কিন্তু এটা নড়বে না সহজে, একদম দেশলাই কাঠি যেরকম টাইট ওরকম পুরো টাইট হয়ে থাকবে। আর এটা এরকম জাস্ট এরকম 3 কোণা থাকবে, এই যেরকম 3 কোণা থাকবে। তো এবার বলছি যে এটা বুঝতে পারবেন যে ভালো হাড্ডির পায়রা কিরকম হবে, দেশলাই কাঠির মতো শক্ত হবে, আর এটা টাইট আটকানো থাকবে। খোলা হলেও অসুবিধা নেই, কিন্তু এটা যেন শক্ত থাকে। খোলা হলে কি হবে, জোড়ার জন্য আগে বলে দিচ্ছি। ধরেন নর পায়রা হাড্ডিটা এরকম টাইট, এই যে এরকম টাইট, তো মাদি পায়রা হাড্ডিটা আপনার এরকম দিতে হবে। মাদি পায়রার হাড্ডিটা বুঝতে পারলেন, জোর যে মানে মাদি পায়রার যে জোরটা যেটা দেখবেন এরকম এরকম এতটা ফাঁকা থাকবে, বা বন্ধ হলেও ভালো কিন্তু ফাঁকা হলে আরো বেশি ভালো। নরের টাইট দেবেন, নরের এরকম টাইট দেবেন, নরের টাইটই হয়, মাদি পায়রার ফাঁকা হয়। তো মাদি পায়রার যে হবে ওর জোরটা এরকম থাকবে, এরকম থাকবে না, ঠিক আছে? এই যে এরকম জোর দেবেন, এই যে এরকম ফাঁকা থাকবে, এখানে আপনি হাত দেবেন, দেখবেন হাতটা ঢুকে যাবে গ্যাপ। আর কিন্তু এই কাঠিটা যেন নরম না হয়, এটা যেন এরকম নরম না হয়। ওই মাদি পায়রারও কিন্তু দেশলাই কাঠির মতো শক্ত থাকবে। যদি নরম থাকে তাহলে আপনার নট দিয়ে সেটাকে আপনার মানে ভাঙাতে হবে, যেন নটটার মধ্যে সেই কমিটা না থাকে। যদি মাদিরটা পাতলা থাকে সেটা নট দিয়ে আপনার সেই কমিটা দূর করতে হবে, নটের যেন মোটা থাকে। তাহলে কি হবে, তার বাচ্চা যখন আসবে তখন কিন্তু সেটা কিন্তু ভালো হাড্ডির হবে, মানে একটা হবে একটা হবে না এরকমই হবে, কারণ মাদির মধ্যে একটু কমতি আছে। মাদি যদি নরম হাড্ডির হয়, তো যদি মাদিরও যদি এরকম টাইট হাড্ডি হয় তাহলে তো খুবই ভালো পায়রা উঠবে। এবার জোড়া দেওয়ার একটা সিস্টেম আছে, ডানা বানা সবকিছু দেখতে হয়, চোখ ফোক। তো আমি হাড্ডির কথা বলছি যাতে আপনারা চিনতে পারেন। তো জোড়া যে দেবেন মাদিটা, সেই মাদির হাড়টা যেন এরকম থাকেন, এরকম থাকবে না, এরকম থাকবে, গ্যাপ থাকবে, এরকম সোজা থাকবে, একদম স্ট্রেট, এরকম সোজা একদম স্ট্রেট দুটো হাড় এরকম দেখতে পারবেন। হাত ঢুকাবেন, হাত ঢুকে যাবে, বা বন্ধ হলে তাও ভালো, কিন্তু হাত ঢুকে গেলে আরো বেশি ভালো হয়। আর মাদির নটটা টাইট হবে এরকম। তো এইটা হলো মাদির হাড্ডির কথা বলে দিলাম। মাদির হাড্ডি কিন্তু এরকম। আর এইখানে যে গ্যাপটা, এই জোড়ে আর সিনার যে হাড়টা যাবে ওটার গ্যাপ আপনি 1/2 ইঞ্চি হলে নরের, মাদির দেবেন 1.5 ইঞ্চির মতো বা 1 ইঞ্চির একটু বেশি। আর না হলে আপনি দুজনেরই একদম কম কম গ্যাপ দিয়ে দেবেন। এই যে একদমই মাদিরও যদি কম গ্যাপ দিয়ে দেন, নরেরও কম গ্যাপটা আপনি দিয়ে দেবেন। আর যদি নরেরও কম গ্যাপ থাকে তাহলে মাদির আপনি এই যে এতটা মানে 1/2 ইঞ্চির মতো গ্যাপ দিয়ে দেবেন, মানে 1 ইঞ্চির একটু বেশি গ্যাপ দিয়ে দেবেন, তাতেও কিন্তু বাচ্চা উঠবে। আর যদি কম কম গ্যাপ দেন তাতেও কিন্তু বাচ্চা উঠবে। তো এই দুটো জিনিসই দেখবেন। তো এবার বলছি যে পায়রা খারাপ, মানে যে পায়রাটা আপনার খারাপ মানে খারাপ হাড্ডি, সেই পায়রা আপনি কিভাবে চিনবেন? সেই পায়রার হাড্ডি হবে এরকম, এই যে পায়রাটা খারাপ হবে সেই পায়রার হাড্ডি হবে এরকম, মানে এরকম না হলে এরকম হবে, মানে এরকম ব্যান্ড থাকবে। যখনই আপনি হাড়ে দেবেন এরকম থাকবে, মানে আপনি যখন হাড়টা চেক করবেন তখন দেখবেন হাড়টা এরকম হয়ে যাচ্ছে, মানে এরকম মুখ ভিতর দিক বেঁকে আছে। এই পায়রা কিন্তু ডিম পাড়ার সময় কিন্তু প্রচুর সমস্যা করে। আর এই পায়রা কিন্তু ওড়ানো খুব কম হয়, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, মানে এরা ঘন্টার পর ঘন্টা উঠতে পারে না। তো এরকম হাড্ডির যে মাদিগুলো, ওই মাদিগুলো আপনারা নেবেন না, যেগুলোর মাথাগুলো এরকম ব্যান্ড, এতটা ব্যান্ড চলে যায়, মানে এতটা ব্যান্ড চলে যায়। কিন্তু এরকম বেশি ব্যান্ড হলে কিন্তু সে পায়রা জোড়ার জন্য ভালো না, আবার ওড়ানোর জন্য ভালো না। আর বললাম যেটা ঝ্যাঁটা মতো যেন পাতলা হাড্ডি না হয়, হাড্ডি হবে একদম দেশলাই কাঠির মতো হাড্ডি হবে, আর এরকম শক্ত হবে, সেটা নর হোক বা মাদি হোক। আর জোড়া দেওয়ার ব্যাপারটা তো বলে দিলাম। তো এই জিনিসগুলো কিন্তু হাড্ডির মধ্যে থাকে। আর এই হাড্ডির গ্যাপটা, যেই হাড্ডির গ্যাপ দেখবেন 1.5 আঙ্গুল গ্যাপ থাকে, সেই পায়রা কিন্তু ওড়ে না। আর যে পায়রা দেখবেন মানে ওড়ে, সব পায়রাই কিন্তু ওড়ান বেশি থাকে কম থাকে, কিন্তু যে পায়রা গ্যাপটা এরকম থাকে এই যে 1/2 ইঞ্চিরও কম, সেই পায়রা কিন্তু প্রচুর ওড়ে। আপনারা সেটা জিনিসটা যারা ভালো পায়রা আছে তারা কিন্তু বুঝতে পারবেন, আর না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো অনেকে আছে হাড্ডি বাড্ডি দেখে না, পায়রা চোখ দেখে ভালো লাগছে, মানে একটু লুক ফুক ভালো হলেই পায়রা সে পায়রা নিয়ে নেয়। তো ওইসব হাড্ডি বাড্ডি চেক করে না। তো আপনারা যদি এইসব না জানেন তাহলে কিন্তু পায়রা ওড়াতে পারবেন না। আর অনেক কিছু আছে যেগুলো আপনারা করতে হবে, সেগুলো করলে কিন্তু পায়রা ওড়ে। আর ভালো পায়রা আপনার বাচ্চা বয়স থেকে ভালো উড়ে যাবে, কিন্তু যখন ধাড়ি হয়ে যাবে তখন আর উড়বে না। তো ভাববেন যে আগে পায়রা উড়েছে এখন পায়রা উড়ছে না, তো এগুলো কি হচ্ছে? তো পায়রাটা ভালো না। তো আপনি তো জানেন ওই পায়রাটা উড়েছে, কিন্তু ভালো ব্লাড লাইন পায়রা হলে, আর সেই পায়রা যদি জোড়ায় না থাকে, সেই পায়রা কিন্তু নিজে একা একা উড়বে, ঘন্টার পর ঘন্টা উড়বে। আর যদি সে পায়রা যদি জোড়ায় চলে যায়, ডিম বাচ্চা করতেই থাকে মাসের পর মাস, সে পায়রা কিন্তু কোনোদিনও উড়বে না, সে পায়রা ওখানেই শেষ হয়ে যাবে। আর যেই ওর জোড়া ভেঙে যাবে তারপরে 2-3 মাস পর থেকে আবার ওড়া শুরু করে দেবে। তো এই জিনিসগুলো হয় পায়রার সাথে। তো ভালো জোড়ের হাড্ডি আমি কিরকম বলে দিলাম। তো এই জিনিসগুলো আপনি এইভাবে জোড়া দেবেন, পায়রা 100% উড়বে। আর যদি ভালো পায়রা উড়াতে জানেন তাহলে তো আরো ভালো উড়বে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যারা নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভালো ভালো ভিডিও আসবে।